দেশে কোনো যুদ্ধ নাই যে জীবন দিতে যাবেন। যে রসুলকে গালি দেয়, গালি দেওয়ার পরে মুসলমান নীরবে বসে থাকে, কিন্তু কেউ রাস্তায় বের হয় না, আছে না নাই? অথচ আমরা মুসলমান দাবি করি, অথচ আমরা কি দাবি করি? মুসলমান দাবি করি। নবীরে গালি দেয়, কিচ্ছু বলি না। এক কুলাঙ্গার হিন্দু নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ব্যঙ্গৃচ্ছ চক্রাত্য কথা বলছে, এমন এক ভাষায় কথা বলছে, অথচ আমরা মুসলমান সোজা হয়ে বসে রয়েছি, কোনো প্রতিবাদ করি না। তাহলে কি আমাদের ভিতরে ঈমান দুর্বল? আমাদের ঈমান কি দুর্বল? এই জন্যই আমরা কিছু করতে পারি না। যাই হোক, কথা ওইদিকে যাব না, যে এতকাল কুরবানির আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির বিষয়। এগুলো আগে থেকেই জানতে হবে। যখন কুরবানি দিতে যাবেন তখন জানলে তো আর কাজ হবে না, আগে থেকেই জানা দরকার। আজকের জুমাটা পাবেন, আর একটা জুমা থাকবে, এই দুইটা জুমাই শেষ, কুরবানি শুরু হবে। আর কুরবানি হয়ে আসছে এটা ত্যাগের বিনিময়ে। কিসের বিনিময়ে? ত্যাগের বিনিময়ে কুরবানি হয়ে আসছে। ত্যাগ স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করতে পারলে সে কুরবানি হবে। মূল উদ্দেশ্য ত্যাগ মানে কি? নিজেকে ত্যাগ করতে হবে। নিজের ভিতরে মানুষত্ব, পশু যে আছে, নিজে যে তৈরি করতেছি, এটাকে মূলত কুরবানি দেওয়াই হচ্ছে কুরবানি। মানুষত্ব কুরবানি দেওয়া হচ্ছে কি? কুরবানি ত্যাগের বিষয়। আর এই কুরবানিটা হচ্ছে সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করছেন নিজের সন্তানকে। বলেন না সুবহানাল্লাহ। হুকুম আসছে নিজের সন্তানকে, মানে তিনি গরু, মহিষ, উট পালন করতেন, দুম্বা পালন করতেন। সেইগুলোকে কুরবানি দিতে দেওয়ার পরেও আল্লাহ তার স্বপ্নে দেখা, হে ইব্রাহিম, তোমার এর চাইতে মহাব্বতের জিনিস কি আছে, সেটাকে কুরবানি করো। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করে দেখে, আমার মহাব্বতের জিনিস একমাত্র ইসমাইল ছাড়া তো আর কেউ নাই। সুবহানাল্লাহ। ইসমাইল ছাড়া আর কেউ নাই, কারণ সে 120 বছর, আবার কোনো হাদিসে আসছে 80 বছর, 82 বছর বয়সে সে একটা পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছে। এখন বলেন, সে সন্তানকে আল্লাহ তারা কুরবানি দিতে বলছে, তাহলে কতটা বিনিময়ে সে ত্যাগ স্বীকার করতে পারে। আর আমরা সাধারণ একটা গরু কুরবানি দিতে পারবো, অথচ আমাদের নিজের মানুষত্ব যে আছে, এটা কি কুরবানি দিতে পারি না। কথা ঠিক? আমরা মানুষ কুরবানি দিব কবে? নিজের সন্তানদের কুরবানি দিব তো দূরের কথা, নিজের মানুষত্ব যে আছে, এটা কি আমরা কুরবানি দিতে পারি না আল্লাহর রাস্তায়? তা আমাদের নিজের সন্তান যদি কুরবানি দিতে যাইতাম, আমরা বারবার ফেল করতাম। কারণ আল্লাহ বলছে ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই আমি আল্লাহ তাই করি। বলেন না সুবহানাল্লাহ। যদি মানুষ কুরবানি দেওয়ার হুকুম থাকতো, তাহলে নিজের সন্তান যেটা সবচাইতে ভালো সেটাকেই কুরবানি দিতে হতো। তাহলে কতটা বিনিময় সেটা পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনায় নিয়ে গেলেন, কুরবানি দিবে। এমন তো অবস্থায় কুরবানি দেওয়ার জন্য ইবলিস বারবার ইসমাইলকে বলে, ও ইসমাইল, তোমাকে জানো কোথায় নিয়ে যায়? তোমাকে তো তোমার আব্বা কুরবানি দিয়ে দিবে, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার মাকে বলা হয় না। ইসমাইল ডাক দেয়া বলো, ও ইবলিস, আমি যতই বাধা দাও না, কিন্তু কোনো কাজ হবে না। হুকুম হলো আমার মাওলার। হুকুম কার? আল্লাহর হুকুম যে এতকাল জারি হয়ে গেছে। সন্তানের ঈমান কত প্রখর আর বাবার ঈমান কতটা মজবুত। বলেন না সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে তোমাদের এই কুরবানিটা হইতেছে তোমাদের বাবা তোমাদের বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাহ।
সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা কুরবানি করবা, এই কুরবানির কারণে তোমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হাসিল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কুরবানি করলে এতে কি লাভ হবে? কুরবানির করার মধ্যে কি এমন ফায়দা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে কুরবানি দিব, এই কুরবানি দেওয়ার মধ্যে কি আমাদের লাভ আছে? সুবহানাল্লাহ। মানে সাহাবারা জিজ্ঞাসা করতেছে নবীরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে কুরবানি দিমু, কুরবানি দিলে এতে আমার লাভ কি? আমার লাভ থাকতে হবে, তো লাভ ছাড়া তো কেউ আগায় না, লাভ থাকলে মানুষ আগায়, ঠিক না? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতান, এটি প্রতিটি ইলমের বিনিময়ে একটি একটি করে তোমাদের নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। গরু কুরবানি হোক আর পশু, মহিষ, উট, দুম্বা, ছাগল, বেড়া, এগুলো যদি তোমরা কুরবানি করো, এক একটা পশুর কুরবানি করার সাথে সাথে এদের লুম যতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ লুম আছে, প্রতিটি লুমে লুমে তোমাদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত বড় কথা, বলেন না সুবহানাল্লাহ। এটা আপনার আমার লাভ। কেমন লাভ? কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম জারি হয়ে যায়, কিয়ামতের দিন কেউ কাউকে একটা নেকি দিবে না। বাবা সন্তানকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সেদিন কেউ কাউকে চিনবে না, যারা কিনা কুরবানি দিয়ে এই মূল্যবান মহৎ কাজ সে করেছে। এজন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ত্যাগের বিনিময়ে প্রত্যেকটি দুম্বার পশমের সওয়াব আমার আল্লাহ কিয়ামতের দিন তারে দান করবে। কত বড় কথা, হিসাব করছেন? সেদিন আল্লাহ আপনি আমারে কি দিবে? এই কুরবানি করার এই পশুর সওয়াব বলো আপনি আমারে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, এই বেড়া বকরি পশমের বেলায় কি কি হবে, তাদের বেলাও কি এই ঘোষণা দেওয়া হবে? আল্লাহ রাসূল বলে, তারাও যারা কুরবানি দেওয়া হবে, তাদের বকরি দুম্বা যারা আছে, প্রত্যেকটির পশমে সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি পশমে সওয়াব। কারণ হিসাব করলে আমরা কেউ জান্নাতে যাইতে পারি না। আমাদের আমলের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। যে আমল করি এই আমল দেখি জান্নাত পাওয়া সম্ভব, অথচ আমরা জান্নাতের আশা করে বসে রয়েছি। এক ওয়াক্ত নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ খবর থাকে না। কথা ঠিক না বেঠিক? আবার মানুষ সে জান্নাতের আশা করে, কারণ আল্লাহ বলে জান্নাত যারা যাবে তোমাদের জন্য নিজ নিজ কর্ম করে জান্নাতে তোমাদের প্রবেশ করতে হবে। তোমাদের কাজ তোমরাই হাসিল করবা, তোমাদের কাজ তোমরাই দুনিয়াতে বহন করবা। তোমরা চিন্তা করে দেখো না, নিজের হাতে নিজের বাবাকে কবরে শোয়ায় রাখছো, হাজার হাজার দিন চলে যায়, কোনো দিন মানুষটার ফিরে আসলো না। কথা ঠিক? কেউ আর ফিরে আসবে না আর কোনোদিন। আজ আছেন আপনি, কাল থাকবেন না। এই যে চলাফেরা বন্ধু বান্ধবের সাথে চললেন ফিরলেন, এক বন্ধু ডাক দিয়া বলতেছে, ভাই তুমি আমার বন্ধু, কিন্তু তোমারে মনে প্রাণে ভালোবাসি। একটা কথা মনে রাখো, দুনিয়াতে যতদিন বেঁচে আছো 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাও। কি করো? 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাও। বন্ধুরে বলতেছে, ইমানদার বন্ধু বলতেছে, বন্ধু তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করে যাও। ঠিক তোমাকে যখন
যখন তুমি দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাবা, ও বন্ধু, তোমার কবর পর্যন্তই যেতে পারবো আমি, কিন্তু তোমার কবরে আমি যাইতে কোনোদিন পারবো না। কথা ঠিক? বন্ধু শুধু কবর পর্যন্তই যাইতে পারে। বন্ধুর খবর কবর পর্যন্তই শেষ। তারে গোসল করাইবে, তাকে কাফন করাইবে, তারে কবরে রাখা হবে, এই পর্যন্ত বন্ধুর কাজ শেষ। এরপরে কবর শোয়ানোর সাথে সাথে বন্ধুর হিসাব শুরু হয়ে যাবে। বন্ধুর কি শুরু হবে? হিসাব শুরু হয়ে গেছে। এখন হিসাব, এত হিসাব, লম্বা লম্বা হিসাব। সেদিন আর প্রশ্ন করার কোনো উত্তর থাকবে না। বান্দারে শুধু বারবার হিসাব দিতে হবে। এই তোমার হিসাব, এটা তোমার হিসাব। তুমি করলা না কেন? নামাজ পড়লা না কেন? আল্লাহর হুকুম পালন করলা না কেন? এই যে শুধু হিসাব আর হিসাব। দুনিয়াতে কেউ আপনাকে জিজ্ঞাসাও করে বলবে না আপনি এটা করলেন কেন, আপনি নামাজ পড়লেন না কেন, আপনার মন যেভাবে চাই সেভাবেই চালাইলেন, কেউ আপনাকে বাধা দিল না। নিজের মা আপনাকে বলল না, নিজের বাবাও আপনাকে স্মরণ করাইল না, কেউ স্মরণ করায় না। সেদিন অন্ধকার কবরে শোয়ার সাথে সাথে হিসাব শুরু হয়ে যাবে। আর হিসাবের কোনো কুল কিনারা নাই। সেদিন আল্লাহকে বারবার ডাক দেয়া বলবেন, আল্লাহ গো, একটা বারের জন্য দুনিয়াতে আমারে পাঠান। সুবহানাল্লাহ, একটা বারের জন্য দুনিয়াতে পাঠান। আমি এত কিছু আমল করব আর তোমার কথা অমান্য করব না। আল্লাহ কি চাইলে কি সম্ভব আর কোনোদিন পাঠাবে? পাঠাবে? আমরা জানার পরেও এই কাজগুলো করি। ঠিক তেমন ভাবেই যারা কুরবানি করবে, আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেয়, যারা কিনা নামাজ আদায় করবে, এটা হচ্ছে জানের কুরবানি। বলেন ঠিক না ঠিক? নামাজ পড়লে নিজের দেহের কষ্ট হয়। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারে বান্দা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি যখন নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমস্ত প্রশংসার মালিক। আল্লাহকে যখন বলবেন আল্লাহ আপনি সবচেয়ে প্রশংসার মালিক, আর কেউ নাই। সুবহানাল্লাহ। আর কেউ নাই, আল্লাহর উপর আর কেউ আছে? নাই। এজন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবার বলতেছেন, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা। কিয়ামতের দিন যে গরুগুলো, যে তুম্বাগুলো, মহিষগুলোকে, ওটগুলোকে কোরবানি দেওয়া হলো, সেদিন তারা আল্লাহর দরবারে দাঁড়াইয়া প্রত্যেকটি লুম্বা, প্রত্যেকটি সিংহ, প্রত্যেকটি গুড়া, ওই জানোয়ারগুলো আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, মালিক, তারা তো দুনিয়াতে তোমাকে তোমার নৈকট্য লাভ করার জন্য, হাসিল করার জন্য কুরবানি দিয়েছিল। আজকে তার মাফ না করা পর্যন্ত আমি ক্ষান্ত হব না। সুবহানাল্লাহ। সেদিন কিয়ামতের দিন বলবে, ও আল্লাহ, তুমি তাদেরকে মাফ করিয়া দাও। তোমার নৈকট্য লাভ করার জন্য তারা কুরবানি করেছে, তোমার রাস্তায় কুরবানি করে এই গোশতগুলো গরিব ব্যক্তিদের কাছে বিলিয়ে দেয়, আত্মীয় স্বজনের কাছে বিলিয়ে দেয়। এইগুলো খাওয়ানোর পরে তারা শুকরিয়া আদায় করেছে, মাওলা আল্লাহ, আজকে তুমি তারে কঠিন মুসিবতগুলো সরাইয়া তারে মাফ করে জান্নাত দান করিয়া দাও। এই গরুগুলো, এই মহিষগুলো, উট দুম্বাগুলো আপনার জন্য কিয়ামতের দিন এত শাফাআত করবে, সেদিন আর কেউ আপনারে ভালোবাসবে না, মনেও করবে না। কথা ঠিক না ঠিক? কেউ মনেও রাখবে না। সবাই যার জিরিয়া নাফসি করবে, আল্লাহ আমারে বাঁচাও। সেদিন দুম্বাগুলো, উটগুলো আপনার জন্য বাঁচানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। যার সামর্থ্য আছে তারা কুরবানি দিবেন।
এক একটা উটের বয়স 5 বছর। একটা উটের বয়স কত বছর? 5 বছর। গরু, দুম্বা, গরু, মহিষ এটার বয়স হচ্ছে 2 বছর। কত বছর? 2 বছর। আর ছাগল, বকরি এগুলো হচ্ছে 1 বছর। এগুলোর মাঝে যেগুলো দেখবেন যেগুলো 2 বছরের বাচ্চা 6 মাসেই মোটা তাজা হয়ে গেছে, সেটা কি কুরবানি দেওয়া জায়েজ হবে। যেমন একটা মুরগি বড় হইতে, দেশি মুরগি বড় হইতে কমসে কম 5 মাস সময় লাগে। আর ফার্মের মুরগি কয় মাস লাগে? 1 মাসেই শেষ এটার জবাই। আবার 4-5 কেজি ওজন হয়ে যায় 1-1.5 মাসেই। আর একটা কি দেশি মুরগি কমসে কম 5-6 মাস হইলে এটা খাওয়ার উপযুক্ত হয়। ঠিক তেমনভাবেই যেগুলো গরুর বয়স ছিল 2 বছর, সেটা দেখা যায় 3 বছরের সমান হয়ে গেছে, হাড় মোটা তাজা হয়ে গেছে, গুস্তু বার হয়েছে, তাহলে এটাকে জবাই দেওয়া কি জায়েজ হবে। বলেন না সুবহানাল্লাহ। আর একটা গরুর মধ্যে 7 জন ব্যক্তি নাম দিতে পারবে। কয়টা ব্যক্তি? 7 জনের শরীক থাকতে পারবেন একটা গরুর মধ্যে, একটা মহিষের মধ্যে, উটের মধ্যে। উপরে গেলে চলবে না, এটা কুরবানি হবে না। 7টার উপরে গেলে হবে না, 7টার মাঝে থাকতে হবে। এরপরে থেকে যে তো দিতে পারে, সে একা সম্ভব, সে একাই দিতে পারবে। 3 জন মিলে দিতে চায় 3 জনও দিতে পারবে, 2 জন দিতে চাইলে 2 জনও দিতে পারবে, কিন্তু 7 জনের উপরে যাওয়া যাবে না। কেমন? এটা আল্লাহ রসুল ভালোই জানে। কারণ যারা তওয়াফ করে, হাজির যারা গেছে, 7টা চক্কর দিতে হয়। কটা? 7টা না? 7টা চক্কর দেওয়া হয়। যেমন এটা আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে, ঠিক ওই 7টা নামে ব্যক্তি থাকবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের নিয়ে 7 জনে কুরবানি করছে, এই জন্য 7 জনেই কুরবানি দিতে পারবে। উপরে গেলে কুরবানি হবে না। কথা ক্লিয়ার? বুঝছেন? এইভাবে যারা কুরবানি দিবে, কুরবানি দেওয়ার পরে আল্লাহ বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যারা গরু কুরবানি করবা, পশু কুরবানি করবা, এগুলো আমি আল্লাহর কাছে কোনোদিন পৌঁছায় না। সুবহানাল্লাহ। গরু কি আল্লাহর কাছে পৌঁছাইছি আমরা? কোনোদিন পাঠাই নাই। গরু রক্ত পৌঁছাই না। আল্লাহ নিজেই সূরা হজ্জের মধ্যে বলে দিলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমারুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কারণ তোমাদের গরু পৌঁছায় না, তোমাদের রক্ত পৌঁছায় না, এটা তোমাদের জায়গায় তোমরাই ব্যবহার করবা, কিন্তু শর্ত হলো মিনকুম তাকওয়া, তোমার তাকওয়াটা যেন আল্লাহর দরবারে পৌঁছায়া যায়। সুবহানাল্লাহ। তোমার তাকওয়াটা যেন, তোমার নিয়ত কি হচ্ছে এটা যদি তোমার বলা হয়, এই নিয়তের অনুযায়ী তুমি কুরবানি করবা। আর আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে বলবা, আল্লাহ গো, এই যে গরু কুরবানি করলাম, সাথে আমার যে মানুষত্ব, আমার পশুটা, আমি যেটা অহংকার করে জন্মাইছি, আমি যেটা ধার্মিকতা জন্মাইছি, আজকে এই পশুর সাথে কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 7 জন ব্যক্তি যেমন এক নিয়ত থাকতে হবে। যদি ভিন্ন রকম, একক জনের ভিন্ন রকম নিয়ত হয়ে যায়, এই গরু আর কোনো সময় কুরবানি হবে না। শুধুই গোশতই খাইতে পারবেন, বিনিময়ে গোশতের এই সওয়াব আর পাওয়া যাবে না। কথা ঠিক? কার কথা? আল্লাহ বলতেছে। এক নিয়ত থাকতে হবে। একজন যদি গরুর গোশত খাওয়ার নিয়ত করে ফেলে, ওইটা আর কুরবানি হবে না। যদি হারাম টাকা উপার্জন করে, যদি দান কইরা ওইটা যদি কুরবানি করেন, এই কুরবানিও কোনো কাজে লাগবে না, শুধু গোশতই খাওয়া হবে, আর কোনো লাভ নাই। কথা ঠিক? এই জন্য হালাল প্রাণী
হালাল টাকা উপার্জন করে কুরবানি দিতে হবে। আল্লাহ বলছে গরুটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়, মানুষের ভিতরে যে তাকওয়াটা, আল্লাহ যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিল তার মনের ভিতরে কেমন তাকওয়াটা, আল্লাহ তাআলার দরবারে সেটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো ইসমাইলকে যখন কুরবানি দিছিল, আল্লাহ কি মানুষ কুরবানি চাইছে? চায় নাই। সে চাইছে দেখি আমার ইব্রাহিমকে পরীক্ষা করি, সে কি আসলেও সঠিকভাবে পাস করতে পারে কিনা। বলেন না সুবহানাল্লাহ। পরীক্ষা যদি পাস করতে পারে অবশ্যই খলিল ইব্রাহিম, তাকে খলিল বলা হয়। এই জন্য আমরা সবাই যারা কুরবানি করি, আমরা সবাই কিনা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত আদায় করতেছি। সুবহানাল্লাহ। সবাই সুন্নত আদায় করতেছি। এই জন্য আল্লাহ বলছিল ইব্রাহিম তো তার সন্তানকে কুরবানি দিয়ে ফেলবে। ছুরিটা একবার যখন তরবারি যখন তার গলার উপর দিয়ে চালাইয়া দিবে, এমন তো অবস্থায় সন্তান ডাক দেয়া বলে, বাবা তোমার দুই চক্ষু বেঁধে নাও, আমার দুই চক্ষু বান্ধিয়া দাও, বাবা সন্তানে যেন না দেখা হয়। যদি দেখা হইয়া যায় মোহাব্বত বইসা যাবে, কেউ কাউকে দেখব না, কুরবানি দিয়ে দিবা। সুবহানাল্লাহ। কতটা সন্তান সে চালাক। এরপরে দুই সন্তানের চক্ষু বেঁধে দেয়, তরবারিটা এমন একটি পুষ দেওয়ার পরে তার গলার গর্দান কাটে না। না কাটার কারণে ওই তরবারিটা রাগান্বিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম জোরে জারে নিক্ষেপ করলেন এক পাথরের মধ্যে। যেই কিনা পাথরের মধ্যে লাগার সাথে সাথে পাথরটা সাথে সাথে দ্বিখণ্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। পাথর দ্বিখণ্ড হয়ে গেছে, আর অথচ সামান্য গলা কাটে না। হুকুম কার? আল্লাহ। হুকুম কার? আল্লাহ। ছুরি যে চলবে, ছুরির উপর তো হুকুম আল্লাহ নাই, এই জন্য ছুরি হাজার ধার হলেও সেটা কাটবে না। এরপরে তাকায়া দেখে ইব্রাহিম ছুরি যদি এত ধার তরবারি পাথর দুখণ্ড হয়ে যায়, এই ছুরি আবার নিয়ে এসে যখন আবার পুষ দিবে, আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল জান্নাতে যে দুম্বাটা লালন পালন করেছিলাম, ওই জান্নাত থেকে দুম্বাটা নিয়ে এসে ইসমাইলকে সরায়া তাকে কোরবানি দিয়ে দাও। এরপরে থেকেই সে দুম্বা কোরবানি শুরু হয়ে গেল। মানুষ পরিবর্তনে পশু কোরবানি শুরু হয়। এই জন্যই আল্লাহ বলে মানুষের তাকওয়াটা আছে যা, এই তাকওয়াটা যেন তিনি কোরবানির সাথে সাথে তার মনের কোরবানিটাও যেন দিয়ে ফেলতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। কারণ এইগুলোকে তোমাদের দাসত্ব করে দেওয়া হয়েছে, এইগুলোকে তোমার আনুগত্য করে দেওয়া হয়েছে। কারণ এত বড় জানোয়ার মানুষ চাইলেই কিন্তু সেটাকে সহাইতে পারে না। কথা ঠিক না ঠিক? এত বড় জানোয়ার, এত শক্তিশালী, সে কি চাইলে মানুষ সহাইতে পারবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, এইগুলোকে আমি আল্লাহ মানুষের দাসত্ব করে দিলাম, আনুগত্য করে দিলাম। যারা তোমাদেরকে কুরবানি দিবে তাদের কথা মতো চলবা। পশুগুলো ঠিক যেমনই ভাবে আল্লাহর হুকুমের কারণে তারা মাথাটা ঝুঁকাইয়া শুয়াইয়া যায়। এত বড় জানোয়ার শুয়াইয়া রাজা। চিন্তা করছেন, মানুষ 4-5 জন ধরে রাখা সম্ভব না, যেটা 20 জনও ধরে রাখা সম্ভব নয়। অথচ এত বড় জানোয়ার আমরা কি করতে পারি? শুয়াই হারতে পারি কৌশলের মাধ্যমে। কিন্তু কৌশল অবলম্বন করি কেমনে? অবলম্বন করি আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, এই কৌশলটা কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে শিখাই দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কৌশল শিখাই দিছে না? এই জন্যই তো শিখাই দেওয়ার কারণে পশুটার আনুগত্য করে দিলেন। পশু যেন কোনো ছোটাছুটি না করতে পারে, সে আল্লাহর রাস্তায় জীবনটা তার দিয়ে দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ।
এই কুরবানি হয়ে যাওয়ার পরে যখন এই কুরবানির পশু যখন শোয়ানো হয়, যখন ইমাম সাহেব যে কোনো মানুষ যারা কিনা জবাই করতে যাবে, জবাই করার সাথে সাথে দোয়াটা বলবে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। এই যে বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ, আমি আপনার কাছে আত্মসমর্পণ করে দিলাম। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে আমি আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দিলাম, যিনি আসমান বানাইছেন, ওয়াস সামা, সামা মানে আসমান, ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, আরদ মানে জমিন, এই জমিন যে সৃষ্টি করেছে, যা কিছু সৃষ্টি করেছে, ওই একত্রবাদের আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে এটা শপথ করে দিলাম। শপথ করে দিলাম, হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে স্বীকারোক্তি দিলাম, আমি যে পশুটা আজকে কুরবানি করব, আমি আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দিলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। আপনি যে কুরবানি দিলেন, এই কুরবানি দিয়ে বুঝাই দিলেন আল্লাহকে, আল্লাহ আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া, কথা ঠিক না ঠিক? এত সুন্দর দোয়া বলে দিলেন, আল্লাহ তোমার কাছে আমি কুরবানি দিলাম, এই কুরবানি তুমি কবুল করিয়া নিও। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, বেঈমানের অন্তর্ভুক্ত নয়, আমি পাক পবিত্র হয়ে তোমার রাস্তায় আমি কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে বললেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমি আল্লাহর নামাজ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, আমি আমার জীবন, আমার মরণ সব কিছু আমি রেজাই মাওলার জন্য সফরত করে দিলাম। সুবহানাল্লাহ। সব কিছু কার জন্য? আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহ তোমার দরবারে আমি কুরবানি দিয়ে দিলাম। নামাজ যেমন তোমার হুকুম ছিল, কুরবানিটাও তোমার হুকুম ছিল, আমার জীবনটাও যেমন তোমার হুকুমই হয়েছে, আবার তোমার হুকুম হবে আমি চলে যাব, কিন্তু স্বীকারোক্তি দিলাম আমি আল্লাহ, তুমি কবুল করিয়া নিও। সুবহানাল্লাহ। এরপর বলবেন, লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহ তুমি ছাড়া কোনো মালিক নাই। লা শারিকা লাক মানে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর আয়াত, এত সুন্দর দোয়া, লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। ওয়া আনা মানে এবং আমি, ওয়া আনা মিনাল মুসলিমিন, নিশ্চয়ই তো আমি মানুষ, মুসলিম। সুবহানাল্লাহ। আমি মানুষ, ওয়া আনা মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমান হিসাবে তোমার কাছে আমি স্বীকারোক্তি দিলাম, আমি আত্মসমর্পণ করে নিলাম, আজ থেকে তোমার হুকুম ছাড়া আমি আর কিছু করব না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কিছু করা সম্ভব নয়। এরপরে বলবেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে যেই কিনা ছুরিটা, ওই তরবারিটা যখন পশুর গলায় দিয়ে ছুরিটা যখন দাঁড়ালো, অস্ত্রটা চালাই দিবেন, ওই কুরবানি দাতার সাথে সাথে বলতে থাকবে, ও আল্লাহ আমার ভিতরে যে মানুষত্ব, অহংকার ছিল, দাম্ভিকতা ছিল, আমার ভিতরে যে তো কিনা ছিল, আল্লাহ আজকে কুরবানির মাধ্যমে সব কিছু আল্লাহ তুমি আমারে পবিত্র বানাইয়া দাও। সুবহানাল্লাহ। সব কিছু চাইতে আমাকে পবিত্র বানাইয়া দাও।
কারণ গরু তো কুরবানি কথা নয়, তার মনের ভিতরে যে তাকওয়া, আল্লাহ বলে তোমার মনের ভিতরে যে তাকওয়াটা চলতেছে, এই তাকওয়াটা একমাত্র আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তা দেখি। সুবহানাল্লাহ। কি একমাত্র কি দেখে আল্লাহ? তাকওয়া দেখে। মানুষের ভিতরে কি চলতেছে না চলতেছে সব কিছু আল্লাহ তাআলা সব পর্যবেক্ষণ করতেছে। কথা ঠিক না বেঠি? আপনি যে এখান থেকে যে গরুটা কুরবানি করবেন, এই গরুটাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন রক্তগুলো, এর সিংহগুলো, এর যে শরীরের পশমগুলো আছে, আল্লাহর দরবারে যায়া ফরিয়াদ জানাইবে, মাওলা আল্লাহ তুমি আজকে তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবে, আজ তুই তার জন্য সুপারিশ করার জন্য আসছ, আজকে তোকে মাফ করে দিলাম। তোকে যে কুরবানি দিয়েছিল, আজকে সে কুরবানি দেওয়ার সাথে সাথে সফলকাম হয়ে গেছে। আমি আল্লাহ আজকে মাফ করে তোরে জান্নাত দিয়ে দিলাম। কুরবানির মাধ্যমে একমাত্র আল্লাহর নৈকট্য লাভ পাওয়া যায়। ঠিক এইভাবেই নামাজ যারা আদায় করবে, তারা নামাজে দাঁড়াইয়া আল্লাহকে সাক্ষী দিবে, মাওলা সেজদা তো দিলাম, জনমের সেজদা দিলাম, কখন জানি মালাকুল মউত আজরাইল আসবে, আমার জানটা নিয়ে চলে যাবে, আমি আর সময় পাইব না। আল্লাহ তুমি আমাকে এই নামাজের উসিলায় মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের পরে আল্লাহ কুরবানির কথাই বললেন, কিন্তু আগেই আল্লাহ নামাজের কথাই বলে। যেখানে বলে আগে নামাজ, আগেই তো নামাজ। সুবহানাল্লাহ। আগে কিসের কথা বলা আছে? আগেই নামাজ। আগে নামাজ। যে জায়গায় যাবেন, যাকাতের আগেও নামাজ। ওয়াকিমুস সালাতা, আগে সালাত মানে সালাত আদায় করা, নামাজ আদায় করা। ওয়া আতুজ যাকাতা, এরপরে তোমরা যাকাত আদায় করা। সুবহানাল্লাহ। কারণ আগে ঈমান গ্রহণ যখন করে ফেলছো, এখন ঈমানের সাথে কাজ হলো তোমার নামাজ আদায় করা। কারণ তুমি যে যাকাত আদায় করবা, অর্থ সম্পদ যদি না থাকে, তুমি যাকাত আদায় করবা কেমনে? তুমি যে কুরবানি দিবা, অর্থ সম্পদ যদি না থাকে, তাহলে তুমি কুরবানি দিবে কেমনে? কিন্তু তোমার আগে নামাজ পড়তে হবে। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দরভাবে আল্লাহ গুছাই দিয়ে বলে দিলেন। এরপরে যারা বলতেছে কিনা নামাজ নামাজ, আল্লাহ বলে যারা কিনা নামাজ আদায় করবে, যারা কিনা নামাজে দাঁড়াইয়া রুকুতে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করবে, আল্লাহ মহৎ, আল্লাহ মহৎ। এরপরে দাঁড়াইয়া বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, একমাত্র আমি আল্লাহ তাআলা সব শুনে নিলাম। সুবহানাল্লাহ। যা নামাজের ভিতরে বলছেন সব আল্লাহ শুনে নিল। আর আপনি যে কুরবানি দিতে গেলেন, এই কুরবানির ভিতরে কি বলতেছেন সব আল্লাহ জানে। জানে কি জানে না? আল্লাহ বলতেছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই তাই করে ফেলি। আমি আল্লাহকে কেউ বলার সাহস নাই। আছে কি? কেউ আল্লাহকে বলতে পারবে না আল্লাহ তুমি এটা বানাইছো কে, আল্লাহ এটা না দিয়ে তুমি এটা দিতা। আরে আল্লাহ তো যা চাইবে আল্লাহ তাই করবে, তোমার বলার সাহস কে দিছে? এই জন্যই তো সুন্দরভাবে আগে টাকাগুলো উপার্জন করবেন, অর্থ সম্পদ উপার্জন করবেন, করার পরে সুন্দর করে গরু কিনবেন। সেই গরুটা যেন কানা নেংরা লুলা না হয়। কি যেটা কোরবানি করবেন, কানা নেংরা বুবা এরকম যেন না হয়। চোখ কানা, খুর নাই, কান কাটা, লেজ কাটা, আছে না এরকম জিনিস? এইগুলো জিনিস কোনো সময় কোরবানি হবে না।